সকালে 21 পদক, বিকেলেই দল থেকে বাদ। অশান্ত বাংলাদেশে ফের মহিলা ফুটবলে কোপ। ইউনুস সরকারের কোপে সাফ জয়ী মহিলা টিম। সকালে টানা দুবার সাফ জয়ী টিমকে সম্মান। দেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান দেন মোহাম্মদ ইউনুস। আর বিকেলেই 18 জন মহিলা ফুটবলারের চুক্তি খারিজ করে দেয় ফেডারেশন। তালিকায় বাদ 21 পদকজয়ী অধিনায়ক সাবিনা খাতুনও। কোচের বিরুদ্ধে অভাব্যতার অভিযোগ তোলার মাসুল। আরব সফরের দল ঘোষণায় জোরালো হয়েছে জল্পনা। পদ্মাপাড়ে মৌলবাদীদের কোপে মহিলাদের ফুটবল ম্যাচ। আগেও বিভিন্ন জেলায় বারবার বাতিল হয়ে যায় ম্যাচ। ইউনুস জামানায় ক্রীড়ানীতি নিয়ে প্রশ্ন দেশেরই অন্দরে। ট্যাংরায় আত্মহত্যা নয়, 3 জনকে খুন করা হয়েছে। জেরায় শিকার 2 ভাইয়ের। একদম ঠান্ডা মাথায় খুন। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে স্পষ্ট। খুনের পর বাড়ি থেকে বের হন 3 জন, 2 ভাই এবং বড় ভাইয়ের ছেলে। বাড়ির 3 ঘরে 3 জনের দেহ। নিহত 2 মহিলা এবং এক কিশোরী। সুদেশনা দে, রমি দে এবং রমির মেয়ে প্রিয়ংবদা। ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট, এটা আত্মহত্যা নয়, ঠান্ডা মাথায় খুন। ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে 2 মহিলা এবং এক কিশোরী 3 জনকেই খুন করা হয়েছে। এর মধ্যে সুদেশনা এবং রমিকে একই কায়দায় খুন। দুজনেরই গলার নলি এবং 2 হাতের শিরা কেটে খুন করা হয়েছে। রমির মেয়ে প্রিয়ংবদার মৃত্যু হয়েছে বিষক্রিয়ায়। তদন্তে পুলিশ জানতে পেরেছে, প্রথমে 3 জনকে ঘুমের ওষুধ মেশানো পায়েস খাওয়ানো হয়, যাতে খুন করার সময় কেউ বাধা দিতে না পারেন। এই ঘুমের ওষুধ মেশানো পায়েস খেয়ে মারা যায় কিশোরী। বাড়ির 2 বউ সুদেশনা এবং রমি পায়েস খেয়ে জ্ঞান হারান। তখন তাদের গলার নলি কেটে এবং 2 হাতের শিরা কেটে খুন করা হয়। বুধবার রাতে এই ঘটনায় খুনের মামলা রুজু করে পুলিশ। মা হিসেবে কি চান যে না, আজকে ময়নাতদন্তের রিপোর্টে প্রাথমিকভাবে এসেছেও যে খুন করা হয়েছে মনে করা হচ্ছে। কি বাইরের লোক, মানে এটা কার প্রতি কোনো সন্দেহ আছে যে এরা আনাগোনা? মানে কোনো সন্দেহ আছে আপনাদের কারোর প্রতি? একই পরিবারের 3 জন খুন, বাড়ির 3 ঘর থেকে উদ্ধার 3 দেহ। এই ঘটনা প্রকাশ্যে আসে এম বাইপাসের এক দুর্ঘটনা ঘিরে। বুধবার কাক ভোরে অভিষিক্তার কাছে মেট্রোর পিলারে একটি গাড়ি ধাক্কা মারে। যখন 3 জন, তাদের থেকে পুলিশ জানতে পারে আরো 3 মৃতদেহ রয়েছে তাদেরই ট্যাংরার বাড়িতে। সেখানে গিয়ে একই পরিবারের 3 জনের দেহ উদ্ধার করে পুলিশ। 2 ভাই প্রণয় এবং প্রসূন। প্রণয় বড়, প্রসূন ছোট। দুজনেই দুর্ঘটনায় জখম। প্রণয়ের স্ত্রী সুদেশনা, তার দেহ উদ্ধার হয়। প্রণয় সুদেশনার ছেলে প্রদীপ, নাবালক প্রদীপ দুর্ঘটনায় জখম। ছোট ভাই প্রসূনের স্ত্রী রমি, তাদের মেয়ে প্রিয়ংবদা। মা মেয়ে দুজনেরই দেহ উদ্ধার করে পুলিশ। দুর্ঘটনায় যখন 2 ভাই জানান বাড়িতে 3টি দেহ রয়েছে, অর্থাৎ তারা দেহ দেখেই বাড়ি ছাড়েন। ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা খুনের সময়ও এটাই স্পষ্ট হয়ে গেছে যে খুনের পরেই বাড়ি ছাড়েন 2 ভাই প্রণয় এবং প্রসূন, সঙ্গে প্রণয়ের ছেলে প্রদীপ। এই দেখুন সেই মুহূর্তের ছবি। বাড়িতে 3 দেহ, কিন্তু 2 ভাইকে দেখে সেটা বোঝার উপায়ই নেই। একেবারে নির্লিপ্ত, যেন কিছুই হয়নি, সবই যেন স্বাভাবিক। এর থেকেই স্পষ্ট খুন করা হয়েছে একেবারে ঠান্ডা মাথায়। গাড়িটি যখন রওনা দিল তখন মঙ্গলবার রাত 12:54। অভিষিক্তার কাছে গাড়ি মেট্রো পিলারে যখন ধাক্কা মারে তখন 3:15, অর্থাৎ প্রায় 2.5 ঘন্টা পর। এতক্ষণ তারা গাড়ি নিয়ে ঘুরলেন কেন? আত্মহত্যা করতেই কি পিলারে ধাক্কা, নাকি নিছকই দুর্ঘটনা? এসবের থেকেও এখন যেটা সবচেয়ে বড় প্রশ্ন, কেন খুন, কি উদ্দেশ্যে খুন? এর উত্তর পেতে দুর্ঘটনায় জখম দে পরিবারের 3 সদস্যের ওপর নজর পুলিশের। নিউজ 18 বাংলা। ব্যবসায় ধাক্কা, বাড়ছিল ঋণের বোঝা। এমনই পরিস্থিতি যে বাড়িও বন্ধক রাখতে হয় ট্যাংরার দে পরিবারকে। এই আর্থিক চাপেই কি চরম সিদ্ধান্ত? এই তত্ত্ব এখনই উড়িয়ে দিচ্ছে না পুলিশ। তবে তারা এও মনে করে এই ব্যবসায়ী পরিবারের যা স্থাবর সম্পত্তি, তাতে ব্যবসায় ধাক্কাই খুনের একমাত্র কারণ নয়। ইএম বাইপাসে দুর্ঘটনা, 3 জন জখম, প্রণয় দে, প্রসূন দে এবং প্রদীপ দে।
এই দে পরিবারেরই 3 জনের দেহ উদ্ধার। সুদেষ্ণা দে, রমি দে এবং প্রিয়ংবদা দে। 3 ঘরে পড়েছিল 3 জনের দেহ। ট্যাংরার দে পরিবারের এই ঘটনায় পরতে পরতে রহস্য। ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট 3 জনকেই খুন করা হয়েছে, কিন্তু কেন? এ নিয়ে দে পরিবারের আর্থিক সংকটের তত্ত্ব উড়িয়ে দিচ্ছে না পুলিশ। দে পরিবারের এই বাড়ি ট্যাংরার শিল লেনের অটল সুর রোডে। তদন্তে পুলিশ জানতে পেরেছে দিনার দায়ে এই বাড়ি বন্ধক রাখে দে পরিবার। 6টি ব্যাংক এবং বেশ কয়েকটি বেসরকারি সংস্থা থেকে 2 ভাই ঋণ নেন। তাদের ঋণের পরিমাণ কয়েক কোটি টাকা। প্রণয় প্রসূন 2 ভাইয়ের চামড়ার গ্লাভস তৈরির কারবার। কোম্পানির নাম প্রোটেক্টিভ লেদার গ্লাভস প্রাইভেট লিমিটেড। বাড়ির কাছেই কারখানা। এই সেই কারখানা, এখানেই তৈরি হয় চামড়ার গ্লাভস। স্থানীয়দের দাবি এই গ্লাভস রাশিয়া সহ বিভিন্ন দেশে রপ্তানি হতো। 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়। তারপর থেকেই রাশিয়ায় গ্লাভস রপ্তানি বন্ধ। দে পরিবারের ব্যবসা এর জেরে ধাক্কা খায় বলে দাবি স্থানীয়দের। কারখানায় মোটামুটি 1-150 জন কাজ করতো। ছোট ভাইয়ের সাথে পরিচয় ছিল, খুবই ভালো লোক ছিল, কিন্তু উনি যে এমনি একটা ডিসিশন নেবে বা নিয়েছে, এ তো ফিনান্সিয়াল প্রবলেম ছিল। ঠিক আছে, চেক বাউন্স হচ্ছিল, আমাদেরও একটু যুদ্ধের জন্য আজকে আমাদের এখানে এই পরিস্থিতি হয়তো হয়ে গেছে। উনিও হয়তো পেমেন্ট টার্মস পায়নি, কিছু হবে। শুধু একটাই কথা বলেছে যে আমি বেঁচে থাকলে তুমি টাকা পেয়ে যাবে, তোমরা সবাই টাকা পাবে। স্থানীয়দের দাবি এরপরে ফের ধাক্কা খায় দে পরিবারের ব্যবসা। বছরখানেক আগে আমেরিকার এক সংস্থায় তারা চামড়ার গ্লাভস পাঠায়। পরে জানা যায় সংস্থাটি ভুয়ো। উনার অনেক টাকার মাল ক্যানাডিয়ান গ্লাভস তৈরি হয়ে উনার ফ্যাক্টরিতেই পড়ে আছে, ওটা এক্সপোর্ট হয়নি। উনি নাকি আমেরিকার কোনো কোম্পানিতে মাল পাঠিয়েছিলেন, কিন্তু কোম্পানিটা ভুয়ো কোম্পানি। আমরা কাজ করেছি, উনি তো আমার মালিক। কালকে টিভিতে দেখেই আমরা আসলাম, অবাক হয়ে গেছি যে এরকম কি করে করলো উনি। উনিও ফেঁসে গেছে, আমরাও ফেঁসে গেছি, কি করা যাবে। বারবার ব্যবসায় ধাক্কা, এর জেরে বাজারে ঋণের পরিমাণ বাড়ে। গত 3 বছরে প্রোটেক্টিভ লেদার গ্লাভস প্রাইভেট লিমিটেডের একাধিক চেক বাউন্স করে বলে অভিযোগ। এরই মাঝে দে পরিবারের 3 জনের মৃত্যু। 3 জন দুর্ঘটনায় জখম। আর্থিক সমস্যার জেরেই কি চরম সিদ্ধান্ত ট্যাংরার দে পরিবারের? খতিয়ে দেখছে পুলিশ। এই ব্যবসায়ী পরিবারের বিপুল স্থাবর সম্পত্তি, 4 তলা বড় বাড়ি, বড় সড়ো কারখানা, এসবের বাজার মূল্য বিশাল। তাই ব্যবসাতে ধাক্কাই খুনের একমাত্র কারণ নয় বলেই এক প্রকার নিশ্চিত পুলিশ। নিউজ 18 বাংলা।